আজ আমরা তোমাদের বিটেক থার্ড ইয়ারের একটা খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, সেটা হচ্ছে এইচভিডিসি। সেই এইচভিডিসি আজকে আমরা ইন্ট্রোডাকশন ক্লাস করাবো। এইচভিডিসি কী, এইচভিডিসির কটা কম্পোনেন্ট হয়, এইচভিডিসির ওয়ার্কিং প্রিন্সিপাল কী, অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী, এই টোটাল ডিসকাশনটা আজকে আমরা এই ভিডিওতে করব। তো চলো বেশি লেট না করে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল দেখো, এখানে লেখা আছে আমার যে ইন্ট্রোডাকশন অফ এইচভিডিসি সিস্টেম। এখানে আমার এইচভিডিসি সিস্টেম কি লেখা আছে? এইচভিডিসির ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট অফ অল হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট। হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট। তাহলে কি লেখা আছে? এইচভিডিসি ইজ আ ট্রান্সমিশন সিস্টেম ইন হুইচ ইলেকট্রিক পাওয়ার ইজ ট্রান্সমিটেড অ্যাট হাই ভোল্টেজ ইন ফর্ম অফ ডাইরেক্ট কারেন্ট ইউজুয়ালি ফর লং ডিস্টেন্স। আমার এইচভিডিসি যে সিস্টেমটা হয়, এই এইচভিডিসি সিস্টেমটা আমার ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ইউজ করা হয়, যেখানে যে ফর্মে আমার ইলেকট্রিসিটিটা জেনারেট হবে সেটা হচ্ছে আমার ডাইরেক্ট কারেন্ট। এটা শুধুমাত্র এটা আমার লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে খুব ইউজ করা হয়। এবার যেহেতু ট্রান্সমিশন কথাটা আসলো, আমার ট্রান্সমিশন হয় তিন ধরনের। একটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন, মিডিয়াম ট্রান্সমিশন, লং ট্রান্সমিশন। শর্ট ট্রান্সমিশন মানে যে ডিস্টেন্সগুলো একদমই কম ডিস্টেন্সের মধ্যে হয় সেটা শর্ট ট্রান্সমিশন। মিডিয়াম মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে, আর লং মানে হিউজ রেঞ্জ, অ্যামাউন্ট অ্যাপ্রক্সিমেট হলো 500 কিলোমিটারের বেশি যেগুলো ডিস্টেন্সের এগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমার লং ট্রান্সমিশন বলা হয়। তো আমার এখানে লেখা, আমার এখানে বলা আছে যে এইচভিডিসি ট্রান্সমিশন শুধুমাত্র লং ট্রান্সমিশনের ক্ষেত্রে করা হয়। তাহলে কেন? ফার্স্ট অফ অল আসছি আমার দুটো সিস্টেম, একটা এসি সিস্টেম, একটা ডিসি সিস্টেম। আমার এসি সিস্টেমের বা এসি ট্রান্সমিশন সিস্টেমে লস খুব প্রচুর হয়। লস সাপোজ ধরো তোমার স্কিন এফেক্ট বলো, ফেরান্টি এফেক্ট বলো, প্রক্সিমিটি এফেক্ট বলো, করোনা এফেক্ট বলো, এগুলো খুব বেশি পরিমাণ হয়। যার ফলে কি হয়, আমার সাপোজ ধরে নিলাম আমার এসির ক্ষেত্রে আমার ধরো সাপোজ 11 কেবি জেনারেট হয়েছে, সাপোজ বলছি 11 কেবি জেনারেট হয়েছে, আমার সেখানে সেটা ড্রপ হয়ে আমার রিসিভিং স্টেশনে যেটা পাচ্ছি সাপোজ ধরে নিলাম 8 কেবি। তাহলে আমার এই যে 11 কেবি জেনারেশন হলো, আমার তারপর সেটা আমি রিসিভিং স্টেশনে পাচ্ছি 8 কেবি, তাহলে আমার লস হচ্ছে না? অনেকটা লস হয়ে গেল। যেটা তৈরি হয়েছিল কিছুটা পরিমাণ লস হয়নি, অনেকটা পরিমাণ লস হয়ে গেল। তাহলে এই জিনিসটাকে ওভারকাম করার জন্য আমার এইচভিডি সিস্টেমটা ইউজ করা হয়। তাহলে আমি কি বললাম, শুধুমাত্র এইচভিডি ইউজ করা হয় বিকজ অফ ফর লং ডিস্টেন্স। ঠিক আছে, এবার লং ডিস্টেন্স কেন? কারণ এইচভিডিসি সিস্টেমটাকে ইনিশিয়াল পজিশনে স্টার্ট করতে যে ইনিশিয়াল কস্টটা সেটা খুব হাই। তাহলে আমি যদি শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যদি আমি বলি, বা শর্ট ডিস্টেন্সের মধ্যে যদি আমি বলি, এসি সিস্টেমে শর্ট ডিস্টেন্স ট্রান্সমিট করে দেন, সেখানে লস কি কম হলো। কিন্তু আমি যদি মনে করি যে আমি শর্ট ট্রান্সমিশনের ক্ষেত্রেও এইচভিডিসি ইউজ করব, মিডিয়াম ট্রান্সমিশনের ক্ষেত্রে এইচভিডিসি ইউজ করবো, লংয়ের ক্ষেত্রে ইউজ তো হচ্ছেই। তাহলে কি হবে, আমার এইচভিডি সিস্টেমটাকে পুরোপুরি জেনারেট করতে বা ইনিশিয়ালাইজড করতে যে কস্টটা লাগে সেটা অনেকটা বেশি। তাহলে ইনিশিয়াল কস্টই বেশি, বাকি আর ওভারঅল ওর কস্টটা খুবই কম কম্পেয়ার টু এসি সিস্টেম। তাহলে এই যে আমার কস্টটা আমার কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, ইনিশিয়াল কস্টটা বেড়ে, তাহলে কি হবে, শর্ট ট্রান্সমিশনে আমি জিনিসটাকে তৈরি করবো যখন, তাহলে তৈরি করতেই তো খরচা চলে যাচ্ছে, তাহলে আমার থেকে ঢাকের দায় মনসা চলে যাবে। তাহলে আমার ইনিশিয়াল কস্টটা আমার এতটাই বেশি হবে, তাহলে শর্ট ট্রান্সমিশনের ক্ষেত্রে আমার লস যতটা না কমবে তার থেকে বেশি কস্ট বেড়ে যাবে। তাহলে ওই জন্য শর্ট ট্রান্সমিশন আর মিডিয়াম ট্রান্সমিশনের ক্ষেত্রে আমার এসি সিস্টেমটা ইউজ করা হয়। আর তোমার লং ট্রান্সমিশন যেখানে ডিস্টেন্স খুব মানে কত, অ্যাবাভ 500 কিলোমিটার, অ্যাবাভ 500 কিলোমিটার ক্ষেত্রে যে ট্রান্সমিশনটা ইউজ করে, কারণ ওখানে ইনিশিয়াল কস্ট আমার যা হলো এসি সিস্টেম তৈরি হলো, তারপর আমার তোমার যখন নিয়ে যাওয়া হয়, ট্রান্সমিশন করা হয় বা নিয়ে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে, সেটা আমি যখন ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝাবো তখন ডিটেলস আমি বলবো। আপাতত জেনারেলি যখন নিয়ে যাওয়া হয় সেখানে লস কী হয়, কম হয়, তাহলে ওভারঅল কস্ট কী হয়, একটা নর্মালাইজ হয়ে যায় বা কম হয়ে যায়, যার ফলে আমার সেখানে কি হয়, যে জেনারেশনে যে ভোল্টেজটা তৈরি হয়েছিল সেটা আমার রিসিভিং স্টেশনে কি হয়, সেটা ভালো রকম অ্যামাউন্ট পাই কম্পেয়ার টু এসি ট্রান্সমিশন সিস্টেম হলো। এই জন্য আমার এসি সিস্টেমটা ইউজ করা হয়। তাহলে এইচভিডি সিস্টেম কি বললাম মাত্র, এইচভিডি সিস্টেম ইজ এ ট্রান্সমিশন সিস্টেম ইন হুইচ ইলেকট্রিক পাওয়ার ইজ ট্রান্সমিটেড অ্যাট হাই ভোল্টেজ ইন ফর্ম অফ ডাইরেক্ট কারেন্ট, ইউজুয়ালি কার জন্য, লং ডিস্টেন্সের ক্ষেত্রে। এটা যেন মাথায় থাকে সবসময়, লং ডিস্টেন্সের ক্ষেত্রে হলো। তো এইচভি সিস্টেমটা এরকম অনেকটা গ্রাফিক্যালি একটা মোটামুটি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এবার
আমি যে কথাটা বললাম এইচভিডিসি সিস্টেমে এই করা হয় ওই করা হয় হোয়াট এভার এটসেট্রা এটসেট্রা বললাম, তাহলে আমার এইমাত্র বললাম আমার ইনিশিয়াল কস্ট বা এইচভিডি সিস্টেমটাকে ফর্ম করতে খরচা, এই যে ফর্মটা করব সিস্টেমটাকে আমি তৈরি করব তার জন্য তো কম্পোনেন্ট লাগে না, সেই কম্পোনেন্টগুলো কী কী হতে পারে, সেই কম্পোনেন্টগুলো ফার্স্ট যে কম্পোনেন্টটা আমার হয় সেটা হচ্ছে কনভার্টার স্টেশন। এবার প্রথম কথা আসছে দাদা কনভার্টার স্টেশন কেন, আমি তো একবারে নিয়ে যেতে পারি, আমার যে জেনারেশনটা হচ্ছে সেটা কি ডিসিতে হচ্ছে, কিসে হচ্ছে, এসিতে হচ্ছে। আমার যে জেনারেটিং স্টেশন বা জেনারেশনে আমার যে ফর্মে ইলেকট্রিসিটিটা পাচ্ছি সেটা কিসে পাচ্ছি, এসি ফর্মে পাচ্ছি, কিসে ফর্মে, এসি ফর্মে পাচ্ছি। এটা সবাই জানি আমরা, কত 11 কেভি জেনারেশন হয়, আমরা সবাই জানি। তাহলে আমি তো এসি ফর্মে পাচ্ছি, তাহলে আমার কি এইচভিডিসি, আমার ডিসি সিস্টেম, তাহলে ওটাকে এসিটাকে কি করব, কনভার্ট করব, কিসে কনভার্ট করব, ডিসিতে কনভার্ট করব। সেই ডিসিতে কনভার্ট করার জন্য আমাদের কনভার্টার স্টেশন, দুটো কনভার্টার স্টেশন হয়, কটা কনভার্টার স্টেশন, দুটো কনভার্টার স্টেশন। একটা হয় কনভার্টার 1 যেটাকে বলা হয় রেকটিফায়ার স্টেশন, আর একটা হয় তোমার কনভার্টার 2 বা ইনভার্টার স্টেশন। এই যে কনভার্টার 1 স্টেশন বা রেকটিফায়ার স্টেশন থাকে, এখানে যে এসিটা থাকে, এসিটা তৈরি হয়ে আসছে, সেই এসিটা আমার ডিসিতে কনভার্ট হয়। কি বললাম, আমার যে এসিটা আমার জেনারেশন স্টেশনে তৈরি হয়েছে সেই এসিটা আমার কনভার্টার 1 বা রেকটিফায়ার স্টেশনে যে এসিটা আসছিল সেই এসিটা আমার ডিসিতে কনভার্ট হয়। তারপর আমার সেটা ডিসিতে কনভার্ট হওয়ার আর একবার তো কনভার্ট হতে হবে, কারণ আমার তো ডিসি আমরা ইউজ করতে পারবো না, ডিস্ট্রিবিউশন যে হবে, যে ডিস্ট্রিবিউশন যে হবে লাইনটা, ধরো আমাদের পাড়ায় বলো, এতে বলো বা কলোনিতে বলো, যেখানেই হোক হোয়াট এভার, যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা হবে সেটা তো ডিসিতে হবে না, তাকে তো আবার তো এসিতে কনভার্ট করতে হবে। তার জন্য থাকে কনভার্টার 2 বা তার একটা নাম ইনভার্টার স্টেশন। সেই ইনভার্টার স্টেশনটা কি করে, সেই ইনভার্টার স্টেশনটা যে এসিটা ডিসিতে কনভার্ট হয়ে এলো তার কাছে, সেই যে ডিসিটা এলো সেই ডিসিটাকে আবার এসিতে কনভার্ট করে। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা নেই। কি বললাম, আমার আবার বলছি ভালো করে মন দিয়ে শুনবে, আমার যে এইচভিডিসির কম্পোনেন্টের মধ্যে ফার্স্ট যে কম্পোনেন্টটা পড়ে সেটা হচ্ছে তোমার কনভার্টার স্টেশন। কেন কনভার্টার স্টেশন, আমার জেনারেটিং স্টেশনে আমার কি তৈরি হয়, এসি ফর্মে ইলেকট্রিসিটি তৈরি হয়। এবার এসি তো চলবে না, এইচভিডিসি, এটা ডিসি মানে ডিসি ফর্মে কাজ করতে হবে। তার জন্য এই যে এসিটা তৈরি হয়েছে সেই এসিটাকে কনভার্ট করার জন্য ফার্স্ট যে স্টেশনে যায় সেটা হচ্ছে কনভার্টার 1 বা কনভার্টার মানে আর একটা নাম কি, রেকটিফায়ার স্টেশন। সেই রেকটিফায়ার কি করে, আমার যে এসিটা জেনারেটিং স্টেশনে তৈরি হয়ে এসেছিল সেই জেনারেটিং স্টেশনে আমার যে এসিটা এসছে সেই এসিটাকে আমার ডিসিতে কনভার্ট করে। ডিসিতে কনভার্ট করার পর আমার যে ডিস্ট্রিবিউশন হবে, ডিস্ট্রিবিউশনটা কিসে হবে, ফার্স্ট অফ অল এসিতে হবে। তাহলে ডিসিটা তো আমার হবে না, তাহলে ডিসিটাকে আবার পুনরায় এসিতে কনভার্ট করা হয়, সেটা যে স্টেশনে করা হয় সেটাকে বলা হয় আমার ইনভার্টার স্টেশন। ইনভার্টার স্টেশন কি করে, আমার ডিসিটাকে এসিতে কনভার্ট করে। এইটা হলো এইচভিডিসির প্রথম কম্পোনেন্ট যেটাকে বলা হয় কনভার্টার স্টেশন। তাহলে কনভার্টার স্টেশন কটা, দুটো, একটা হয় রেকটিফায়ার স্টেশন আর একটা হয় তোমার ইনভার্টার স্টেশন। হলো নেক্সট যে কম্পোনেন্টটা হয় সেটা হচ্ছে ডিসি ট্রান্সমিশন লাইন। আমি কি বললাম, আমার যে এসিটা আসছিল সেটা আমার রেকটিফায়ার স্টেশনে কি হলো, এসিটা ডিসিতে কনভার্ট হলো। এবার এসিটাতে ডিসিতে কনভার্ট হয়ে গেল, খুব ভালো কথা। এবার সেই ডিসিটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করতে হবে, ট্রান্সমিশন করতে হবে। তো সেই ট্রান্সমিশন করার জন্য কি থাকে, ডিসি ট্রান্সমিশন লাইন, যেটা এক জায়গা থেকে থেকে আমার রিসিভিং স্টেশনে গিয়ে পৌঁছবে বা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিশন হবে। তার জন্য কি ইউজ করা হয়, ডিসি ট্রান্সমিশন লাইন। এখানে ডিসি ট্রান্সমিশন লাইনটা কার ক্ষেত্রে, ওভারহেড লাইনের ক্ষেত্রে হয়, আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে হয়, আর সাবমারিন কেবলের ক্ষেত্রে সাবমারিন কেবল ইউজ করা হয়। এই যে এসি ট্রান্সমিশন লাইনটা ওভারহেড লাইন, আন্ডারগ্রাউন্ড অ্যান্ড সাবমারিন কেবল ইজ ইউজড করা হয়। হলো,
তাহলে কি বললাম, ফার্স্টে আমার কনভার্সন হলো, কনভার্সন হওয়ার পর দুটো কনভার্টার স্টেশন, একটা হয় এসিকে ডিসিতে করলো, এসিটাকে ডিসিতে করার পর সেটা ডিসি ট্রান্সমিশন লাইন থ্রু জি কোথায় যাবে, কনভার্টার টুতে যাবে। কনভার্টার টু কি করবে, কনভার্টার টু মানে কোন স্টেশন, ইনভার্টার স্টেশন। ইনভার্টার স্টেশনটা যে ডিসিটা আসছিল সেই ডিসিটাকে আমার এসিতে কনভার্ট করবে। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট কি দেখো, স্মুথিং রিঅ্যাক্টর। এবার আমার ধরো এবার যে ডিসি কারেন্টটা আছে সেখানে তো বিভিন্ন ধরনের রিপল ফ্যাক্টর থাকতে পারে, তাহলে সেই রিপল ফ্যাক্টর বা রিপলগুলোকে রিমুভ করার জন্য বা রিডিউস করার জন্য যে রিঅ্যাক্টরটা থাকে তাকে বলা হয় আমার স্মুথিং রিঅ্যাক্টর। কি বললাম, আমার যে এসিকে ডিসিতে করলাম সেটা তো ট্রান্সমিশন হয়ে আসছে, এবার আমার ধরো ডিসি কারেন্টটা আসছে, এবার তাকে মধ্যে তো রিপল থাকতে পারে, সেই রিপলগুলোকে রিমুভ করার জন্য বা রিডিউস করার জন্য আমার সিস্টেমে থাকে স্মুথিং রিঅ্যাক্টর। এই স্মুথিং রিঅ্যাক্টর কি করে, স্মুথিং রিঅ্যাক্টর রিডিউস দ্য রিপল ইন ডিসি কারেন্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য স্টেবিলিটি, ইট ইজ ইউজড টু স্মুথ দ্য ডিসি কারেন্ট। আর রিপিলটাকে রিমুভ করলে আমার ডিসি কারেন্টটা কি হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। ডিসি কারেন্টটাকে স্মুথ করার পর আমার যে ডিসি কারেন্টের মধ্যে যে স্টেবিলিটি বা ডিসি ফর্মের মধ্যে যে স্টেবিলিটিটা, সেই স্টেবিলিটিকে কি করবে, স্টেবিলিটিটাকে ফর্ম করাবে বা স্টেবিলিটি কি বলবো প্রদান করবে, স্টেবিলিটি রাখবে সিস্টেমের মধ্যে। তাহলে কি কি করলাম, ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে তোমার কনভার্টার স্টেশন। কনভার্টার স্টেশন ক ধরনের, দু ধরনের, একটা হয় তোমার রেকটিফায়ার স্টেশন আর একটা হয় তোমার ইনভার্টার স্টেশন। রেকটিফায়ার স্টেশন কি করছে, আমার যে এসিটা জেনারেশন স্টেশন থেকে হয়ে আসছিল তাকে কি করে, সেই স্টেশনটাকে আমার এসিটাকে ডিসিতে কনভার্ট করে, তারপর সেটা ডিসি ট্রান্সমিশন লাইন থ্রু কোথায় আসে, আমার ইনভার্টার স্টেশনে আসে। ইনভার্টার কি করে, সেই যে ডিসিটা আসছিল সেই ডিসিটাকে আবার পুনরায় এসিতে কনভার্ট করে। তারপর এই যে ডিসি লাইন থ্রু আসছে না, তার মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের রিপল থাকে, ডিসি কারেন্ট তো রিপল থাকতে পারে বা ধরো কিছু ফ্লাকচুয়েশন থাকতে পারে, সেই জিনিসটাকে রিডিউস করার জন্য বা রিপলটাকে রিডিউস করার জন্য আমার থাকে স্মুথিং রিঅ্যাক্টর। সেই স্মুথিং রিঅ্যাক্টর করে কি করে, আমার ডিসি কারেন্টের রিপলটাকে রিডিউস করে, তার স্টেবিলিটি প্রদান করে, তার সাথে সাথে ডিসি কারেন্টটাকে আরো স্মুথ করায়। তার জন্য আমার কি থাকে, আর একটা কম্পোনেন্ট, সেটা হচ্ছে আমার স্মুথিং রিঅ্যাক্টর। এবার আর একটা জিনিস থাকে যেটা হয় ফিল্টার। ফিল্টার আমার এসিতেও থাকে, ডিসিতেও থাকে। A filter is used at AC and DC both side that filter the harmonics and maintain the system according to the power quality. কি করে, আমার যে ফিল্টার তিন ধরনের, একটা এসি ফিল্টার হয়, ডিসি ফিল্টার হয়, ফ্রিকোয়েন্সি ফিল্টার হয়। ফ্রিকোয়েন্সি ফিল্টার লেখা নেই, আর একটা কি ফিল্টার বললাম, ফ্রিকোয়েন্সি ফিল্টার। ফ্রিকোয়েন্সি এসি কি একটা বললাম, এসি অ্যান্ড ডিসি ফিল্টার, আর একটা তোমার ফ্রিকোয়েন্সি ফিল্টার। এসি ফিল্টার কি, এসি ফিল্টার এটা কি করে, আমার যে সিস্টেমের মধ্যে হারমোনিক্সটা থাকে সেই হারমোনিক্সটাকে কি করে ফিল্টারাইজ করে, তার সাথে সাথে আমার সিস্টেম পাওয়ার কোয়ালিটি অনুযায়ী সিস্টেমটাকে কি করে মেনটেন করে। তাহলে কি বললাম, আমার যে ফিল্টারটা থাকে, এই যে ফিল্টারের ছবি আমার এইচভিডিসি ফিল্টারের ক্ষেত্রে, এটা কি করে, আমার সিস্টেমের মধ্যে ধরো বিভিন্ন টাইপের আনস্টেবিলিটি কন্ডিশন এলো, হারমোনিক্স হলো সিস্টেমের মধ্যে, সেই হারমোনিক্সগুলো কি করে রিডিউস করে বা কমায়। তার সাথে সাথে পাওয়ার কোয়ালিটি, যতটা পাওয়ার কোয়ালিটি আছে বা পাওয়ার কনজিউম আছে বা যেরকম ধরনের পাওয়ার কোয়ালিটি আছে, সেই অ্যাকর্ডিং আমার সিস্টেমটা কি করে মেনটেন করে। সেই মেনটেন করার কাজ কার, ফিল্টারের কাজ। ফিল্টার মানে কোনো ধরো, এখন ফিল্টার কি করে, কোনো জিনিসকে একটা ফিল্টার করে বা কোনো একটা জল ফিল্টারের কাছে, কিন্তু জলের কথা যদি আমি বলি, পিউরিফায়ার যেরকম হয়, বিভিন্ন ধরনের যে আবর্জনা বলো বা ব্যাকটেরিয়া সেগুলোকে রিডিউস করে বা সেগুলোকে দূর করে দিয়ে ফ্রেশ জলটাকে দেয়। তো এখানে সেমনই এই ফিল্টারের কাজটা, যেখানে পাওয়ার কোয়ালিটির মধ্যে বিভিন্ন ধরনের ধরো কোনো কম্পোনেন্ট ফালতু আছে বা কিছুটা হারমোনিক্স আছে বা কোনো আনস্টেবিলিটি ফ্যাক্টর আছে, সেই আনস্টেবিলিটি ফ্যাক্টরগুলোকে রিডিউস করে বা ওভারকাম করায় সিস্টেম থেকে, যাতে আমার সিস্টেমটার রানিংটা বা পাওয়ার কোয়ালিটিটা খুব মেনটেনলি কাজ করে। সেই জিনিসটা আমার কি করে, ফিল্টার করে। আর আমার রিপলটাকে রিডিউস করে আর সিস্টেমটাকে স্টেবিলিটিটাকে ডিসি কারেন্টটাকে আবার স্মুথ করে কে, সেটা হচ্ছে স্মুথিং রিঅ্যাক্টর। তো এখানে চারটে কম্পোনেন্ট বললাম, একটা হচ্ছে তোমার কনভার্টার স্টেশন, আর একটা তোমার কি বললাম আমি ডিসি ট্রান্সমিশন লাইন, আর একটা বললাম তোমার স্মুথিং রিঅ্যাক্টর, আর একটা লাস্ট বললাম তোমার ফিল্টার। এই হলো চারটে মেন কম্পোনেন্ট ফর এইচভিডিসি সিস্টেম। ক্লিয়ার? ফার্স্টে আবার বলে দিচ্ছি একটু করে। প্রথমে থাকে কনভার্টার স্টেশন,
যেখানে একবার রেকটিফায়ারে এসি থেকে ডিসি হয়, ইনভার্টারে ডিসি থেকে এসি হয়, তারপর থাকে ট্রান্সমিশন লাইন যেখানে এখান থেকে ওদিকে ট্রান্সমিশন হয়, তারপর ট্রান্সমিশন লাইনের মধ্যে থাকে স্মুথিং রিঅ্যাক্টর কী করে, যে ডিসি কারেন্ট আসছিল সেই ডিসি কারেন্টের মধ্যে যে রিপলটা আছে সেগুলোকে রিডিউস করে, তার সাথে সাথে ডিসি কারেন্টটা কী করে স্মুথ করে আরও। আর তারপর থাকে ফিল্টার যেটা এসি ডিসি অ্যান্ড ফ্রিকোয়েন্সি ফিল্টার হিসাবে কাজ করে। তার সেটার কাজ কি, আমার সিস্টেমের মধ্যে মেনটেন করা, আর সিস্টেমের মধ্যে হারমোনিক্স থাকে সেটাকে একটা ফ্রেশ করা বা ফিল্টারাইজ করা। এইটাই হচ্ছে আমার 4টে কম্পোনেন্টের মেন কাজ, খুব ইম্পর্টেন্ট। যেভাবে আলাম সেভাবে কিন্তু এক্সামে কিন্তু লিখবে তোমরা। চলো নেক্সট যাই দেখি। নেক্সট মেন যেটা আমার ওয়ার্কিং প্রিন্সিপাল, এতক্ষণ যে এত কিছু বললাম, আমি যে এত কিছু বলেছি এখানের মধ্যেই কিন্তু আমি কিন্তু ওয়ার্কিং কিন্তু বলে দিয়েছি অলরেডি, তোমার ওয়ার্কিং আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে চলো বলি তাহলে যে কি, তাহলে কি বোঝালো, এটা কি দেখি তাহলে কি বোঝালাম এতক্ষণ ধরে। আমার ফার্স্ট এটা হচ্ছে তোমার এইচভিডিসির একটা সাবস্টেশন লেআউট। এখানে ফার্স্ট যেটা থাকে, এখানে কি হয় আমার তোমার এখানে একটু ভুল আছে, এইটা রেকটিফাই হবে না, এটা তোমার ইনভার্টার হবে, এটা রেকটিফাই। এবার ফার্স্ট কি হয়, এখানে আমার এসি ফর্ম হয়, এসি পাওয়ার সাপ্লাই, এসি পাওয়ার সাপ্লাই হলো, তারপর সেটা কোথায় গেল, ট্রান্সফর্মার গেল। কি ট্রান্সফর্মার, স্টেপ আপ ট্রান্সফর্মার। কি ট্রান্সফর্মার, স্টেপ আপ ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মার যে ভোল্টেজটা এলো আমার জেনারেটিং স্টেশন থেকে সেটাকে কি করে, আপ করে বা স্টেপ আপ করে। স্টেপ আপ করার পর সেটা কোথায় গেল, রেকটিফায়ার গেলো। রেকটিফায়ার কি করলো, আমার এসিটাকে ডিসিতে কনভার্ট করলো অ্যাজ ইউজুয়াল যেটা বলেছি। তারপর এই ট্রান্সমিশন লাইন থ্রু কি হবে, ট্রান্সমিট হবে, যেখানে যদি আমার ডিসি কারেন্টের মধ্যে কোনো রিপল থাকে সেই স্মুথিং রিঅ্যাক্টর থাকে, স্মুথিং রিঅ্যাক্টর কি করবে, রিপল ফ্যাক্টরকে রিডিউস করবে। ভেরি গুড। তারপর আমার চলে আসলো সেটা কনভার্টার স্টেশনে। সেই কনভার্টার স্টেশনে এই ভদ্রলোক কি করবে, ইনভার্টার যে ডিসিটা আসছিল সেই ডিসিটাকে এসিতে কনভার্ট করবে। কনভার্ট করার পর সেটা যাবে আরেকবার ট্রান্সফর্মার। সেটা কি ট্রান্সফর্মার, স্টেপ ডাউন ট্রান্সফর্মার। স্টেপ ডাউন হলো, ডিসিটাকে এসিতে স্টেপ ডাউন পড়ার পর সেটা আবার এসি সাপ্লাই থ্রু কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। ক্লিয়ার? কি বললাম, এসি হলো, এসিটা স্টেপ আপে গেল, স্টেপ আপ হলো, তারপর রেকটিফায়ার স্টেশনে গেল, রেকটিফায়ার কি করলো, আমার যে এসিটা আসছিল সেই এসিটাকে ডিসিতে কনভার্ট করলো, ডিসিতে কনভার্ট করার পর আমার সেটা ডিসি ট্রান্সমিশন লাইন থ্রু আর একটা কনভার্টার স্টেশনে গেল, যে কনভার্টার স্টেশনে আমার কি হচ্ছিল, আমার যে ডিসিটা আসছিল সেই ডিসিটাকে এসিতে আবার কনভার্ট করলো, তারপর সেটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার গেল। স্টেপ ডাউন কি করলো, ভোল্টেজটাকে স্টেপ ডাউন করলো, স্টেপ ডাউন করার পর সেটা আমার নর্মালি যেমন ডিস্ট্রিবিউশন হয় সেটা আবার ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এটা জেনে রাখবে সবসময়, আমার যখনই আমার স্টেপ আপ হয় তখন হয় ট্রান্সমিশন, যখন আমার স্টেপ ডাউন হয় তখনই হবে আমার ডিস্ট্রিবিউশন। এটা নর্মালাইজ একটা থিং আমি বলে দিলাম বোঝার জন্য। যখনই দেখবে সিস্টেমের মধ্যে স্টেপ আপ হচ্ছে তখন কিন্তু ডিস্ট্রিবিউশন হবে না, তখন হবে স্টেপ ট্রান্সমিশন। যখন স্টেপ ডাউন হবে সিস্টেমে তখনই চান্স থাকে ডিস্ট্রিবিউশনের কেস। ঠিক আছে, এটা গেল কে, যে কথাটা এখানে বলেছি দেখো সেটাই লেখা আছে যে আমার HVDC system works by converting AC to DC, then sending end by rectifier, transmitting it over long distance with the low loss, then converting to DC to AC and receiving end using an inverter. এই কথাটাই বললাম। তাহলে কেন করা হয় আমার HVDCটা, বিকজ অফ লো লস। হলো, আশা করি এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা নেই, একদম স্টেপ বাই স্টেপ কিন্তু বললাম। তাহলে আবার একটু হালকা করে ওভারঅল বলে দিচ্ছি ওয়ার্কিংটা, মনে রাখবে। ফার্স্ট অফ অল কি বললাম, জেনারেটিং স্টেশনে কি তৈরি হলো পাওয়ার সাপ্লাই, কি ফর্মে, অবভিয়াসলি এসি ফর্মে। তারপর সেটা কোথায় গেল, স্টেপ আপ ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মার কি করবে, ইনক্রিজ করলো, ইনক্রিজ করার পর সেটা রেকটিফায়ার স্টেশনে গেল। রেকটিফায়ার স্টেশন কি করবে, রেকটিফায়ার স্টেশন আমার যে এসিটা আসছিল সেই এসিটাকে ডিসিতে কনভার্ট করবে। ডিসিতে কনভার্ট করার পর তারপর সেটা ট্রান্সমিশন লাইন থ্রু এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। তারপর সেটা কি হবে, তারপর আমার সেটা ইনভার্টার স্টেশনে গেল। ইনভার্টার স্টেশন কি করবে, যে ডিসিটা আসছিল সেই ডিসিটাকে এসিতে কনভার্ট করবে।
তারপর সেটা স্টেপ ডাউন ট্রান্সফর্মারে যাবে, স্টেপ ডাউন ট্রান্সফর্ম করে স্টেপ ডাউন করবে, তারপর যেটা নর্মালি যেমন ডিস্ট্রিবিউশন হয় তেমন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এর মাঝখানে এটা কেন করা হচ্ছে এত কিছু? বিকজ অফ লো লস, বিকজ অফ লো লস, যাতে আমার এসি সিস্টেমে যেরকম লসটা হয় আমার ডিসি সিস্টেমের ক্ষেত্রে যাতে সেই লসটা না হয়, আমি ভালো রকম পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারি আমার ট্রান্সমিশনের ক্ষেত্রে। ক্লিয়ার? স্টেপ বাই স্টেপ কিন্তু বললাম। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট। এবার হচ্ছে আমার এত কিছু যে বললাম, আমার এই জিডিসির এত কিছু বললাম, এই লাগে ওই লাগে হ্যানা তানা হোয়াট এভার, আমায় বুঝবো আমার ইম্পর্টেন্স কেন, আমি যে এত কিছু করছি কেন করছি। ফার্স্ট অফ অল, লং ডিস্টেন্স পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে ইউজ করা হয়, এটাই মাত্র তোমাদের পড়াতেই বললাম। 2 নম্বর হচ্ছে ইন্টার কানেকশন অফ ডিফারেন্ট গ্রিডস, ডিফারেন্ট গ্রিডসের মধ্যে ইন্টার কানেকশন করাতে সুবিধা হয়। লোয়ার ট্রান্সমিশন লস, যেটা মেন পয়েন্ট আমার লো ট্রান্সমিশন লস। তারপর কন্ট্রোলিটি আর স্টেবিলিটি খুব ভালো। 4 হচ্ছে স্পেস সেভিং, এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোনমিক বেনিফিটস সব প্রোভাইড, মানে এনভায়রনমেন্টাল ইকোনমিক বেনিফিটস খুব ভালোভাবে করা হয় কম্পেয়ার টু এসি ট্রান্সমিশন সিস্টেম। হলো, এই সব কারণের জন্য আমার এসির বদলে এইচভিডিসি ট্রান্সমিশনটা খুব ব্যাপক পরিমাণে ইউজ করা হয়। তাহলে এত কিছু যে বললাম, তাহলে সব কিছু কি এর ভালো? সব কিছু তো ভালো হয় না, কিছু তো একটা থাকে যে হ্যাঁ এর একটা কিছু প্রবলেম থাকতে পারে বা ড্রব্যাক থাকতে পারে। সেই ড্রব্যাকগুলো কি চলো দেখি। প্রথম যে ড্রব্যাকটা দেখো, হাই ইনিশিয়াল কস্ট, যেটা প্রথমেই তোমাদের বলেছি, এর ইনিশিয়াল কস্ট প্রচুর হাই, মানে আমার এইচভিডি সিস্টেমটাকে তৈরি করতেই খরচা প্রচুর, তাহলে এর ইনিশিয়াল কস্ট কি খুব হাই। আর এর যে কনস্ট্রাকশন, এইমাত্র দেখলাম দুবার কনভার্টার স্টেশন, একবার স্টেপ আপ একবার স্টেপ ডাউন, এর বিশাল তাহলে কমপ্লেক্স, তাহলে কনস্ট্রাকশন কি হবে? কমপ্লেক্স। 3 নম্বর কি? প্রোটেকশন অ্যান্ড ফল্ট হ্যান্ডলিং, এর প্রোটেকশন আর ফল্ট হ্যান্ডলিং খুব, যদি কোথাও একটা ফল্ট হয়ে যায় তাহলে সেই জিনিসটাকে মেনটেন করা খুব চাপের হয়ে যাবে। নেক্সট হচ্ছে আনসুইটেবল ফর শর্ট ডিস্টেন্স, যেটা এইমাত্র বললাম, সুইটেবল কেন না? বিকজ অফ ইনিশিয়াল কস্ট। কারণ আমার শর্ট ডিস্টেন্স ধরো একটা 20 কিলোমিটার বা 25 কিলোমিটারের মধ্যে একটা আমি করতে চাই, সেটা শর্ট ডিস্টেন্স হয়ে, তো আমি কেন করব ওই ডিস্টেন্সের মধ্যে, আমি কেন করতে যাবো, তাই না? তো ওখানে এসিতে যা চলে যাবে, লস হতে হবে এসিটা ওইটুকু ডিস্টেন্সের জন্য, কিন্তু আমার ডিসি এবিসিডি করতে গেলে ইনিশিয়াল কস্ট এতটাই বেড়ে যাবে, সুতরাং সেই মানে ঢাকের দায় মনসা বিকি যাবে এমন একটা অবস্থা হয়ে যাবে। সুতরাং অত ফালতু ইনিশিয়াল কস্ট করলে আমি নর্মাল এসি ট্রান্সমিশন ওইটুকুর জন্য ঠিক আছে। তো শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে আমার এইচভিডিসি করা যায় না। লাস্ট হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার রিকোয়ারমেন্ট, আমার এখানে এইচভিডিসি ট্রান্সমিশনের ক্ষেত্রে শুধুমাত্র রিঅ্যাক্টিভ পাওয়ার রিকোয়ারমেন্ট হয়, আর কোনো পাওয়ার রিকোয়ারমেন্ট চলবে না। ক্লিয়ার? তাহলে আজকে আমি কি বললাম তোমাদের? ইন্ট্রোডাকশন দিলাম এইচভিডিসি সিস্টেম কি, এইচভিডিসি সিস্টেমের কম্পোনেন্ট সম্পর্কে ডিসকাস করলাম, আর কি ডিসকাস করলাম তোমার ওয়ার্কিং প্রিন্সিপাল, আর হচ্ছে ইম্পর্টেন্স বা অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ বা ড্রব্যাকস ইউজ করলাম। ক্লিয়ার? নেক্সট ভিডিওতে আমরা জানবো এইচভিডিসির ক ধরনের লিঙ্ক, খালি লিঙ্কটা আমি একটু বলে দিচ্ছি খালি। আমার এইচভিডিসি লিঙ্ক 3 ধরনের। যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে ক্লিক করবে, অ্যান্ড অবশ্যই লাইক করবে একটা। আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে নেক্সট তোমাদের কী টপিকের উপর ভিডিও চাই। সো আর ডেসক্রিপশানে দেওয়া দেখবে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমরা নলেজ সেলের সাথে যুক্ত হতে চাই, তো অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলস তোমরা কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আর আমাদের ডেসক্রিপশানে একটা অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আমাদের নলেজ সেল অ্যাপ, সেই অ্যাপটা ইনস্টল করে তোমরা সেই এই ধরনের কোর্সগুলো, যে ডিফারেন্ট টাইপস অফ কোর্স হয় আমাদের, কম্পিটিটিভ বলো, বিটেক বলো, ডিপ্লোমা বলো, সব ধরনের কোর্সই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই তোমরা সেই কোর্সগুলোকে অ্যাডাপ্ট করতে পারো। আর নেক্সট ভিডিওতে আমরা এই নেক্সট টপিকটা আমরা ডিসকাস করব, সুতরাং অবশ্যই তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, জুড়ে থাকো। থ্যাংক ইউ।